আমি বলতে চাই যে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় আমরা কেউই যে সেফ না, এবং একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আইনকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে তার সম্মানিত নাগরিকদের হেনস্থা করার জন্য, জেলে ভরে রাখার জন্য চেষ্টা করে, তার একটা নিকৃষ্ট উদাহরণ হচ্ছে এই মামলা। এই মামলার ঘটনায় সত্যের বিন্দুমাত্র কিছু ছিল না, সাক্ষী ছিল না, কোনো এভিডেন্স ছিল না। আইনেরও তোয়াক্কা করতে হয় নাই। আইনের তোয়াক্কা না করে এভিডেন্স ছাড়া একজন মানুষকে যে সাজা দেয়া যায়, একজন রেসপেক্টেড সিটিজেনকে যে সাজা দেয়া যায়, তার উদাহরণ আমরা এই মামলাতে দেখেছি। এর জন্য আমরা আদালতে বলেছিলাম যে যারা এই মামলার সাথে জড়িত, যারা এই মামলা করা থেকে শুরু করে মামলার সাজা দেয়া পর্যন্ত যারা জড়িত আছেন, তাদেরকে বলতে হবে যে কী চাপে পড়ে তারা এই ধরনের বেআইনি একটা রায় দিয়েছিলেন। এবং আমরা এটাও বলেছিলাম যে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। এটা যদি আইনের আওতায় যদি না আনা হয়, তাহলে এই উদাহরণ, এই ধরনের ঘটনা ইন ফিউচারেও হতে পারে। তো আমাদের প্রথমত কথা হচ্ছে যে আমরা খুশি যে আইনের মাধ্যমে আমরা মাহমুদুর রহমান স্যারকে আমরা মুক্ত করতে পেরেছি। উনি আজকে মুক্ত, উনি খালাস পেয়েছেন। তবে এই আইনের শাসনের ধারা অব্যাহত থাকবে, এটা আমরা আশা করি। এই মামলায় তো মোট 5 জনকে সাজা দেওয়া হয়েছিল, দণ্ডিত করা হয়েছিল। এখন পর্যন্ত শুধু আজকে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকেই খালাস দিলেন আদালত। বাকিদের কী অবস্থা, বা তাদের আইনি প্রক্রিয়াটা কী আসবে? মাহমুদুর রহমান সাহেব তো উনি দেশে এসেছেন, উনি জেলখানায় গিয়েছেন সাজা খাটার জন্য, আপিল করেছেন। আপিলের জামিনে মুক্ত ছিলেন এতদিন। যেহেতু ওনার আপিলটা সর্বপ্রথম করা হয়েছে, সেই জন্য ওনার আপিলটাই সর্বপ্রথম শুনানি হয়েছে। অন্যান্য যারা পরবর্তীতে এসে আপিল করেছেন, তাদের আপিলগুলো এখনও নিষ্পত্তি হয়নি। তো যেহেতু আমাদের আপিলটা প্রথমে করা ছিল, এর জন্য আমাদের আপিলটাই প্রথমে নিষ্পত্তি হয়েছে। আর অন্যান্য আপিলগুলো এখনও বিচারাধীন আছে। আজকে আদালত কী রায় শোনালেন আসলে? আজকে আসলে উনি তো প্রথমে বললেন যে আমাদের আপিলটা মঞ্জুর হয়েছে, তার মানে হচ্ছে উনি এই মামলাতে খালাস পেয়েছেন। তারপর আদালতের রায়ের সার্টিফাইড কপি পেয়ে আমরা দেখব যে এই রায় আর কী কী অবজারভেশন আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।